আরে সুজয় দাদা, কি করছো? এই তো ভাই, কাজ করছি। হ্যাঁ দাদা, তোমার আখ তো এবারে অনেক ভালো হয়েছে গো। ওপরওয়ালার দোয়ায় হয়েছে বেশ। এবারের আখ কাকে দেবে গো দাদা? ভাবছি এবারের আখ কাউকে দেব না, নিজে গুড় বানিয়ে বাজারে বিক্রি করব। কি বলছো কি? তুমি জানো না, এই গ্রামের সকলের আখ মোড়ল মশাই কিনে গুড় বানায়। সে ছাড়া কেউ গুড় বানাতে পারে না। হ্যাঁ জানি, তাতে কি? মোড়ল আমাদেরকে ঠকাচ্ছে, কম টাকায় আখ কিনে বেশি টাকায় গুড় বিক্রি করছে। আরে আস্তে বলো, আস্তে কথা বলো। কেউ শুনে মোড়লের কাছে গিয়ে বললে তোমার কিন্তু আর রক্ষে নেই। আমি মোড়লকে দেখে ভয় পাই না। এবার যখন সিদ্ধান্ত নিয়েছি মোড়লকে আগ দেব না, তো দেব না। তা তোমার যা ইচ্ছা দাদা। আমি এখন যাই গো। দাঁড়া বেটা, মোড়লের সাথে বিদ্রোহ করা দেখাচ্ছি মজা। আরে যদু যে, আয় আয়। তা কেমন আছিস বল? এই আপনার দয়ায় ভালোই আছি মোড়ল মশাই। তা কি মনে করে এই সময়? এই মোড়ল মশাই, আপনার জন্য একটা গরম খবর আছে। গরম খবর? বল বল, তাড়াতাড়ি বল। সুজয় এবছর আপনার কাছে আখ বিক্রি করবে না বলেছে। কি বললি তুই? সুজয় আমার কাছে আখ বিক্রি করবে না? তা ও আখ নিয়ে কি করবে শুনি? এবছর নাকি ও নিজে আখের গুড় বানিয়ে বিক্রি করবে। হ্যাঁ? আমি থাকতে এটা হতে পারে? তুই ভাবলি কেমন করে? এই গ্রামে যদি কেউ গুড় তৈরি করে, সেটা হলাম আমি। আমার হুকুম ছাড়া কেউ যদি গুড় তৈরি করতে যায়, তাহলে তার অবস্থা ভয়ানক হবে। মা মা দেখো, বাবা এসেছে। এই তোমার আসার সময় হলো? কখন থেকে বসে আছি তোমার জন্যে। আহা বউ, মাঠে কাজ শেষ করে আসবো তো নাকি? বাবা বাবা, দাও, আখগুলো আমাকে দাও। এ কি, মোড়ল মশাই আপনি? কেন রে, তোর বাড়িতে আমার আশা কি নিষেধ আছে নাকি? তা নয়, কিন্তু এই অসময়ে আপনি আসলেন যে, তাই আর কি বললাম। তোর জমির পাশ দিয়ে যাচ্ছিলাম, তা দেখলাম কি এবারে মাঠের সেরা আখ তোর খেতে হয়েছে। তা হয়েছে। তা কত টাকা নিবি? সব আখ আমি কিনবো। আমি তো আমার আখ বিক্রি করব না। হাই, আখ বিক্রি করবি না মানে? তুই কি ভুলে গেছিস কার সাথে কথা বলছিস? আহ রাকেশ, চুপ কর। দেখছিস না আমি কথা বলছি? সুজয়, তোকে বলছি, ভালোই ভালোই কিছু টাকা দিয়ে দিচ্ছি, আখগুলো আমাকে দিয়ে দে। না হলে কিন্তু তুই তোর আখও পাবি না, আবার টাকাও পাবি না। আমি বলছি তো, আমি আপনার কাছে এবারে আখ বিক্রি করব না। তাহলে কেন আপনি জোর করছেন? আর আপনি যা পারেন করেন, আমি আর আপনাকে দেখে ভয় পাই না। মোড়ল মশাই, একবার বলেন, ব্যাটার খেল এখানে খতম করে দিই। আহ, সব সময় এত মারামারি করবার চিন্তা ভাবনা করিস কেন? চল, এখন আগ দেবে না তো কি হয়েছে, দেখবি ঠিক পরে গিয়ে নিজে আগ দিয়ে আসবে। ওগো, এ কি করলে গো? জলে থেকে কুমিরের সাথে শত্রুতা? আহ বউ, তুমি চিন্তা করো না তো। দেখবে ওই শয়তান মোড়ল আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে? মোড়লের এত সাহস নেই আমার ক্ষতি করবে। চলো তো বউ, চলো, ভাত খেতে দেবে। আহা,
কত সুন্দর সুন্দর আখ। এই তোরা শোন, এই সব আখ আমার চাই, বুঝলি? কিন্তু মোড়ল মশাই, এই আখ যদি আপনি জোর করে নেন, তাহলে তো সুজয় গ্রামের লোকজনকে নিয়ে আপনার বিচার করবে। আমি হলাম এই গ্রামের মোড়ল, আমি সকলের বিচার করি। আর ওই সুজয় কিনা আমার বিচার করবে, হ্যাঁ? তাহলে এমন একটা বুদ্ধি করেন যাতে সাপও মরে, লাঠিও যেন না ভাঙে। আমার কাছে খবর আছে, কাল সুজয় আখ কাটবে। কাল রাতে সব আখগুলো পচা পানিতে ফেলে দিবি, যেন কেউ না দেখে। ঠিক আছে মোড়ল মশাই। আহা বউ, সেই কখন থেকে দেখছি মুখে হাত দিয়ে বসে আছো। বলছি, এত চিন্তা কি করছো? হোগো, ওই মোড়লকে নিয়ে এসে আমার খুব ভয় হচ্ছে গো। ওই মোড়ল যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। সেই এক কথা নিয়ে তুমি এখনো পড়ে আছো? বলছি কিছু হবে না, এখন ঘুমাও তো। হায় খোদা, আমাদের ওই শয়তান মোড়লের হাত থেকে রক্ষা করো। এই শোনো সবাই, আজ কিন্তু সব আখ কেটে ফেলতে হবে। আজ আখ থেকে রস বের করে গুড় বানানোর কাজে লেগে যাব। ঠিক আছে সুজয় দাদা। কিরে, এমন করে হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ, হ্যাঁ, মোড়ল মশাই, এ সুজয় তো আখগুলো সব কেটে নিল। ও নিয়ে তুই চিন্তা করিস না, সে চিন্তা আমি করে রেখেছি। আখ কাটা তো শেষ হলো। যাও তোমরা, যে যার বাড়িতে চলে যাও। কাল এসে আখের রস বের করে গুড় বানাবো। এই চল, আমাদের কাজ শেষ। মোড়লকে গিয়ে খবরটা দিই। সুজয়, আমার সাথে লাগতে আসা দেখ কেমন লাগে। হে কি, আমার জমির সব আখ কোথায় গেল? হায় হায়, তাহলে কি আমার সব আখ মোড়ল মশাই চুরি করে নিল? না, আমি মোড়লকে ছাড়বো না। এর উচিত শিক্ষা আমি দিয়েই ছাড়বো। হায় হায়, এ কি অবস্থা করেছে আমার সব আখের! মোড়ল, তুই আমার সব আখ ফেলে দিয়েছিস। দেখ এখন আমি কি করব। এ কি হচ্ছে? পচা পুকুরের জল সব এমন গুড় হয়ে গেল কি করে? ভয় পেও না সুজন, আমি হলাম জাদুর পুকুর। আমার জলে যদি আখ ডুবাও, তাহলে সব জল গুড় হয়ে যাবে। আর আমি শুধু সৎ মানুষদেরই সাহায্য করি। চিন্তা করো না, এখান থেকে গুড় নিয়ে তুমি বাজারে বিক্রি করো, তোমার কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ তোমাকে পুকুর। হে কি গো, এতগুলা কি করবে? গুড় তুলবো, গুড়। গুড় তুলবে? এত তাড়াতাড়ি গুড় বানানো হয়ে গেছে? আমার সাথে চলো, দেখবে জাদু। হে কি গো, এই পুকুর ভর্তি গুড়!
মোড়ল চেয়েছিল আমাকে বিপদে ফেলবে, কিন্তু সে যে কত বড় উপকার করলো নিজেও জানে না। উপরওয়ালা যা করেন তা ভালোর জন্যই করেন। আচ্ছা, এখন তুমি গুড়গুলো তুলে বাজারে বিক্রি করে এসো তো। ঠিক আছে। এ কি, সুজয় গুড় বিক্রি করছে? যাই তো, কাছে গিয়ে শুনি এত গুড় কোথায় পেলো। আরে সুজয় দাদা যে, তা এত গুড় কোথায় পেলে গো তুমি? চাষ করেছি গো, চাষ করেছি। কিন্তু তোমার জমিতে তো দেখলাম একটাও আখ নাই, তাহলে এত গুড় কোথায় পেলে? পচা পুকুরে গুড় চাষ করেছি আমি। কি, পচা পুকুরে গুড় চাষ? কি বলছিস কি? পচা পুকুরে গুড় চাষ? হ্যাঁ, আমি ঠিকই বলছি, নিজের কানে শুনে আসলাম। তাহলে চল তো, গিয়ে দেখি ব্যাপারটা কি। এ কি অবাক করা দৃশ্য! পচা পুকুরে গুড় চাষ! তাই তো দেখছি। কিন্তু মোড়ল মশাই, এই পুকুর তো আপনার, তাহলে এই পুকুরের গুড় তো আপনারই। তুই ঠিকই বলেছিস, এই পুকুর তো আমার, তাহলে এই পুকুরের সব গুড় তো আমারই। এই সব গুড় আমার সুজয়, তুই কেন তুলেছিস আমার গুড়? আমার গুড় কাউকে দেব না। এই, আমাকে কেউ বাঁচা, বাঁচা! আমি মরে গেলাম রে, কেউ আমাকে ধর! ও বাবারে! ওরে বাবা রে, ভূত ভূত, পালা পালা! এই, তোরা আমাকে এখানে ফেলে রেখে কোথায় যাচ্ছিস? আমাকে নিয়ে যা, নিয়ে যা বলছি। তোর পাপের খরা পূর্ণ হয়েছে মোড়ল। অনেক অন্যায় করেছিস, আজ তোর কোনো ক্ষমা নেই। আমাকে মাফ করে দাও সুজয়, আমাকে মাফ করে দে। আমার ভুল হয়েছে, আমি কথা দিচ্ছি আর অন্যায় করব না কারোর সাথে কোনোদিনও। জাদুর পুকুর, মোড়ল মশাইকে ছেড়ে দাও, ও ওর ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে, কিন্তু এক শর্ত আছে। এই পুকুরের সব গুড় আজ থেকে সুজয়কে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি তোমার সব শর্ত মেনে নিলাম। পুকুর মোড়লকে ছেড়ে দেয়, আর মোড়ল সেখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে পচা পুকুরের গুড় নিয়ে সুজয় বাজারে বিক্রি করে ধনী হয়ে যায়, আর গ্রামের মানুষদের সাহায্য করতে শুরু করে।